সিলেটে হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও 2 শিশু। এ নিয়ে গত 4 দিনে সিলেটে 8 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায় 15 মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট 795 শিশুর মৃত্যু হয়েছে। এদিকে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 51 জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছে। সব মিলিয়ে সিলেটে হাসপাতালে ভর্তি রয়েছে 273 জন রোগী। অন্যদিকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে 21 শিশু। বর্তমানে সেখানে ও উপজেলার স্বাস্থ্য কেন্দ্রগুলোতে চিকিৎসাধীন রয়েছে 53 শিশু। পরিস্থিতি মোকাবেলায় চিকিৎসা সেবা জোরদারের কথা জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। হাম পরিস্থিতি জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন বিভাগীয় প্রতিনিধি ওয়েস খসরু। খসরু, সিলেটে হামের সংক্রমণে সর্বশেষ কি খবর আছে জানাবেন? প্রেয়সী, সিলেটে আসলে হামের ঊর্ধ্বগতি আবারও লক্ষ্য করা যাচ্ছে, যেটি হচ্ছে যে গত 4 দিনে 8 শিশুর মৃত্যু হয়েছে, যেটি খুব অ্যালার্মিং। চিকিৎসকরা আমাদের জানিয়েছেন যে সেটি সচরাচর হয় না। গত 3 দিনে, গত শুক্রবারে মারা গেছেন 3 জন, রোববারে 3 জন এবং আজকে 2 জন। 8 জন শিশু মারা গেছেন এবং যারা মারা গেছেন তাদের বয়স আসলে হচ্ছে 6 থেকে 7 মাসের মধ্যে। সুতরাং ওদেরকে টিকা দেওয়া সম্ভব হয়নি বলে চিকিৎসকরা আমাদের জানিয়েছেন এবং তাদের পিতামাতারও দেখা যাচ্ছে যে টিকার কোনো সূত্র পাওয়া যায়নি। এই কারণে এই শিশুরা মারা যাচ্ছে এবং শিশুদের মারা যাওয়ার হারটা বেশি থাকার বিষয়টি হচ্ছে যে তারা খুব সিরিয়াসলি অবস্থায় এসে হসপিটালে ভর্তি হচ্ছে এবং তারা খুব পিআইসিইউ এবং এসডিইউ, যেটা নিবিড় পরিচর্যা কেন্দ্র, সেখানেই তারা মারা যাচ্ছে। আমি আছি এখন সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে। সেটি হচ্ছে সিলেটের হামের জন্য বিশেষায়িত একটি হসপিটাল। সেই হসপিটালে আসলে রোগীরা ভর্তি রয়েছে, 101 জন রোগী ভর্তি রয়েছে হসপিটালে এবং সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে 5 জন রোগী। সুতরাং রোগীর সংখ্যা যে কম সেটি বলা যাচ্ছে না। চিকিৎসকরা জানিয়েছেন যে সিলেটের গ্রামীণ জনপদে যেসব রোগী রয়েছে সেসব রোগীরাই বেশি আসলে এখন হাসপাতালে ভর্তি হচ্ছে এবং কোথাও কোথাও দেখা যাচ্ছে যে হাম ট্রান্সমিশন সংক্রমণের কারণে কিন্তু রোগীর সংখ্যা বেড়েছে। সুতরাং চিকিৎসকরা বলছেন যে আরো হয়তো 10 থেকে 15 দিন গেলে হয়তো পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে চিকিৎসকরা আমাদের জানিয়েছেন। এই ছিল সিলেটে হামের সর্বশেষ খবর। ওয়েস খসরু, আপনাকে ধন্যবাদ।